একা 15 লাখ টাকার ফান্ড কালেক্ট করছে। 15 লক্ষ না, 30 লক্ষ টাকা ওঠানোর চ্যালেঞ্জ দিছি। এখন আমি যদি বলি আমি করছি, এটা আমার ভুল, আমার দিক থেকে মনে। কিশোরগঞ্জের মানবতার ফিরোলার রাব্বি ভাই কিন্তু নিজের ভুলটা স্বীকার করছে যে সে একা 15 লক্ষ টাকা ফান্ড কালেক্ট করে নাই। কিশোরগঞ্জের সকল কন্টেন্ট ক্রিয়েটর মিলে তার পুরো টিম মিলে ফান্ড কালেক্ট করছে। এখন আমরা অনেক সময় বেশি কথা বলতে গেলে বা অনেক মানুষের মধ্যে অনেক যখন কথা বলতে হয়, সারাদিন কথা বলতে হয়, বা বিভিন্ন সময় অল্প কথার মধ্যে কথার একটা না দুইটা ভুল হয়ে যায়। এরকম রাব্বি ভাইয়ের একটা কথা ভুল হয়েছে, আবার হয় নাই। বিষয়টা আমি ক্লিয়ার করি, কেন আমি কারো পক্ষ নিতেছি না। সে কথা কথা বলে ফেলছে আমি ফান্ড কালেক্ট করছি। কারে বলছে? থটস অফ বিলাল রে বলছে। এখন থটস অফ বিলাল কী করছে? এর আগে কোনি মিয়ার যখন ফান্ড কালেক্ট করে 10 লক্ষ টাকা না 12 লক্ষ টাকা, তখন কিন্তু সে নিজেও বলছে আমি কোনি মিয়ার 10 লক্ষ টাকা ফান্ড কালেক্ট করেই তারপর বাড়ি ফিরব। সে করবে কী হয়? তার টিম ছিল, সারা বাংলাদেশের মানুষ ছিল, প্রবাসী ভাইয়েরা ছিল, সে তো করতে পারে না। এরকম রাব্বি আহমেদেরও সেম ঘটনা হয়েছে। এখন সঠিক যেটা বললাম যে রাব্বি আহমেদ কীভাবে সঠিক এই কথাটা বলে যে 15 লক্ষ টাকা কানেক্ট করছে। এখন আমি বলি, সাইদদের বাড়িতে গেছি আমি। আমি যখন সাইদের বাড়ি গেছি, হয়তো কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে তৃতীয় ব্যক্তি সম্ভবত আমি ছিলাম, সম্ভবত। প্রথমে গেছে আবু সামার ভিডিও আমি দেখি, তারপর আরেকটা ছেলে গেছে, ওনার আমি চিনি না, নামও জানি না, তারপর আমি গেছি। তারপর সাইদ ভাই আমার বলতেছে ভাই কিশোরগঞ্জের কোনো কন্টেন্ট ক্রিয়েটর এখনও আমার হেল্প করতে আসলো না। পরে বলছি ভাই আসবে না, এখন আপনি ট্রেন্ডিংয়ে না যাওয়া পর্যন্ত আসবে না, আপনার অপেক্ষা করতে হবে। ট্রেন্ডিংয়ে যাওয়ার পরে কিন্তু সবাই গেছে। আর ট্রেন্ডিংয়ের জ্বরটা কারা নিয়ে আসছে? আমি, আপনি বা আপনারা। এখানে অবদানকার আবু সামার প্রথম অবদান। তারপর যে ছেলেটা গেছে হয়তো সে ছোট কন্টেন্ট ক্রিয়েটর, তার আমারও আছে। তারপর ব্যাপক আকারে এটারে ভাইরাল করছে কে? রাব্বি আহমেদ, কিশোরগঞ্জের মানবতার ফেরিওয়ালা রাব্বি আহমেদ। সে যদি আবু সাইদের বাড়িতে না যাইতো তাহলে এতটা ভাইরাল হয়তো বা হতো না। দূর দূরান্ত থেকে, নরসিংদী থেকে, পাবনা থেকে, শেরপুর থেকে যে কন্টেন্ট ক্রিয়েটররা আসতেছে, কেউ আসতো না। থটস অফ বিল্লাল রে 20 থেকে 25টা ফোন দেওয়া হয়েছে, থটস অফ বিল্লাল ফোনই ধরে নেই। ট্রেন্ডিংয়ে যাওয়ার পরে আসছে। হিরো আলমও কিন্তু ট্রেন্ডিংয়ে যাওয়ার পরেই আসছে। হাজার হাজার রুগী আসছে, কেন আসে না? কারণ তারা ট্রেন্ডিংয়ে নাই। এখন আরেকটা বিষয় বলি, ফান্ড কালেক্টের। আমি সাইদরে কত দিচ্ছি এটা কেউ জানে না আমি ছাড়া। আমার সাথে যারা গেছিল তারাও জানে না, আমি কোনো ভিডিও করি নাই। তারপর আমি আমার এলাকায় ফান্ড কালেক্টের সময় পাইনি। আজকে 10 তারিখে আজকে আমি ফান্ড কালেক্ট করছি, এটার কোনো ভিডিও করি নাই, ভিডিও ছাড়িও নাই। তো যতটুকু ফান্ড কালেক্ট করছি এটা কাকে করছে? আমি করছি। এখন আমি যখন সাইডে দিতে যাব বা রাব্বি ভাইয়ের কাছে দিতে যাবো, যার কাছে দিই ভাই এটা আমি ফান্ড কালেক্ট করে আনছি, এটা নেন, কথাটা কিন্তু আমার ব্যক্তিগত হয়ে গেল। কিন্তু আমার সাথে যে আমার জঙ্গলবাড়ি মুসলিম পাড়ার ছেলেবেলে ছিল, আমার ভাই বন্ধু ছিল, তাদের কথা কিন্তু আমি বলি নাই। তাদের কথা ওই জায়গায় গিয়ে বলার মতো কিছু নাই। যারা টাকা দিছে প্রত্যেকের নামও বলা সম্ভব না। বিষয়টা এইরকম থাকে, ঠিক আছে? শুধু শুধু কাদা ছোড়াছুড়ি আপনারা করবেন না, একজন আরেকজনের দোষারোপ করবেন না। সব থেকে ভালো দিক হলো, ধন্যবাদ কিশোরগঞ্জের কন্টেন্ট ক্রিয়েটররা সবাইকে, রাবি ভাইকে ধন্যবাদ যে এত বড় একটা উদ্যোগ নিয়েছেন। সাইদ ভাইয়ের পাশে ছিলেন, সাইদ ভাইয়ের এতগুলো টাকা ম্যানেজ করে দিয়েছেন, আপনার মাধ্যমে, আমাদের মাধ্যমে হয়েছে, এটাই ধন্যবাদ। আর থটস অফ বিল্লাল বা অন্যান্য যারা কন্ট্রোভার্সিতে জড়াইতেছে বা আজেবাজে কথা বলতেছে কিশোরগঞ্জের কন্টেন্ট ক্রিয়েটররা, আমরা বলবো সব কিছু বাদ দেই। বাদ দিয়ে আমরা সাইদ ভাইয়ের জন্য দোয়া করি যেন উনি সুস্থ হয়ে যায়, সম্পূর্ণ টাকাটা 2-1 দিনের মধ্যে ম্যানেজ হয়ে যায়। আপনি আমি যে কোনো দিন এই বিপদে পড়তে পারি। তো সবার সাথে সুসম্পর্ক রাখেন, ভালো ব্যবহার করেন, কাদা ছোড়াছুড়ি না করেন। আর এখানে আমি মনে করি রাব্বি ভাইয়ের একটা জিনিস ভুল হয়েছে, এটা ভুল না, আবার ভুল। আর একের বোঝা 10-এর লাঠি, এরকম একটা কথা আছে না? বা 10-এর লাঠি 1-এর বোঝা, এরকম হয়ে যায় অনেক সময় কি আশেপাশের লোকগুলার জন্য। রাব্বি ভাই হয়তো খারাপ মানুষ, তার আশেপাশের লোকগুলা ভালো, তার জন্য আশেপাশের লোকগুলা দোষারোপ হইতেছে, অথবা রাব্বি ভাই ভালো মানুষ, তার আশেপাশে কিছু লোকের জন্য সে দোষারোপ হইতেছে। বিষয়টা এরকম। রাব্বি ভাইয়ের সাথে ফান্ড কালেক্ট করতে গিয়ে আমি যদি অন্য মানুষকে একটা গালি দিই, দোষ হবে রাব্বির টিমের লোক। বিষয়টা এরকম।